the sun goes down, you can find me tearing up downtown. Hello everyone. I hope you all are doing very great. Welcome back to my Nepal vlog part 2. In this vlog, I will share where I stayed at Nagarkot. My staying experience at the Fort Resort Nagarkot was very worthy. You will find the full resort tour with every details in this vlog. So let's check it out. কি করো? প্রতি সেকেন্ডে ভিউ চেঞ্জ হচ্ছে এখানে। এই আমাদের এই অন্ধকার ওইগুলো তো একটু জঙ্গলের মধ্যে সুন্দর, কিন্তু আমাদের রুমের ভিউ মারাত্মক। লাইক উইন্ডোর দুই সাইডে দুই, মানে একই উইন্ডোর দুই সাইডে দুই রকম। এখন ক্লিয়ার না, তাই বোঝা যাচ্ছে না। হ্যালো, that one is our room. ওই যে রুমের জানালাটা খোলা বেডের পাশে, এই রুম থেকে অ্যাকচুয়ালি ভিউটা খুব ভালো, এই জন্য আমরা এই রুমটাই নিলাম। আর ওইখানে কটেজ রুমে গেলে অনেক দূর, মানে নিচে যাইতে হবে একদম নিচের দিকে, অ্যান্ড উপরে আসতে সময় লাগবে, আর এখন ওখানে অন্ধকার হয়ে আছে। সো এই জায়গাটাই মোটামুটি সকাল সন্ধ্যা দুপুর বিকাল একটু লাইট থাকবে, অ্যান্ড একটু ওপেন আর কি। সো আমরা এখন নাগরকোটে যাচ্ছি কাঠমান্ডু থেকে। ইন ড্রাইভ থেকেই হচ্ছে ট্যাক্সি আনা হয়েছে, বাট ওরা অলওয়েজ বাই বাই, বাট ওরা যতটা অ্যাপে আসে তার থেকে অবশ্যই টাকা বেশি নেয়। আমাদের আসছে 1525 রুপি, ও 2000-এর নিচে যাবে না। সো ইটস ফাইন, এরা ছাড়া আসলে পাওয়া যাবে না। নাও লেটস গো টু নাগরকোট। রাস্তা তো ডিফিকাল্ট, মনস্টার আর মনস্টার। বৃষ্টি হলে খবর আছে, তাই না? মেঘ আছে, হ্যাঁ এই সিজনে তো মেঘ বৃষ্টি এরকম। এন্ট্রি গেট ইন্টারেস্টিং। Thank you. Thank you. Thanks. So cottage. So we'll see both cottage and the building room. Then we'll choose one. What will be the best? Okay, that will be great. Welcome drink. Chalo, okay, there jai. This is the dining area. Yes. Let's go. First we'll see cottage room. Okay. View is good. From cottage or from building? View is from building. But cottage room will be aesthetic. 10 years. You're from Kathmandu?
এটা কটেজ রুমের নিচতলা না? না উপরের তলায়। মানে এটা নিচতলার রুম, ওটা উপরতলার রুম। I don't want to go because I can see everything from here. Let me check. You see? Okay. You cannot see because of that cloud. Yes. The mountain range is after that cloud. Yes. ওই মেঘটা না থাকলে ক্লিয়ার হয়ে যাবে। So this is the view Yes. from this room. Then go and check next one. Let's go. রেইনি সিজন তো গাছগুলো অনেক সুন্দর হয়ে আছে, একদম ক্লিন গ্রিন। Going back. How can I have the taxi? We'll go directly to the airport. Oh, bye, see. So if the cloud gone, we can see Yes. Mount Everest from here also, Langton from here also. Yeah. Sunrise from there. Sunrise from there. Yeah. So which one you prefer? Rooftop in this way. Oh, দেখছি। No, sorry, দেখিনি। This is another view place. From here. ও সব জায়গা থেকে এরকম একটা ইয়ে আছে তো, অনেক সুন্দর। এই যে মেঘ আসতেছে, কিন্তু মেঘ আসতেছে, গাছগুলো ঢেকে গেছে, এন্ড পাখির ডাক। ও মাই গড। We can go there. Yeah. Anyone can go there. দেখছো মেঘগুলা পুরা ধোয়ার মতো উড়ে উড়ে আসতেছে, কিছু কালো মেঘ মনে হচ্ছে কালো ধোয়া। Okay. So I'll bring your bag. Yeah, thank you. It's okay. এখন মেঘে সবকিছু একদম ঢেকে গেছে, কিছু দেখা যাচ্ছে না, কোনো ভিউ। That one is our room. ওই যে ওইটা হচ্ছে ওয়াশরুমের জানলা।
ওই যে রুমের জানালাটা খোলা বেডের পাশে, এই রুম থেকে অ্যাকচুয়ালি ভিউটা খুব ভালো, এই জন্য আমরা এই রুমটাই নিলাম। আর ওইখানে কটেজ রুমে গেলে অনেক দূর, মানে নিচে যাইতে হবে একদম নিচের দিকে, অ্যান্ড উপরে আসতে সময় লাগবে, আর এখন ওখানে অন্ধকার হয়ে আছে। সো এই জায়গাটাই মোটামুটি সকাল সন্ধ্যা দুপুর বিকাল একটু লাইট থাকবে অ্যান্ড একটু ওপেন আর কি। টেরেসের সাথে যে রুমগুলো আছে ওটা বাইরে থেকে দেখা যাচ্ছে, এগুলো ফাঁকা তো, সো রেডি করে রাখা আছে আর কি। এখন কিন্তু 3:30 মতো বাজে, কিন্তু অন্ধকার। আমার গায়ে কিন্তু মেঘ আসতেছে, এগুলো কিন্তু মেঘ আসার কারণে অন্ধকার হয়ে গেছে, কুয়াশার মতো মনে হচ্ছে। আসলে ক্যামেরায় এটা বোঝানো সম্ভব না, দিস ইজ সামথিং এলস। যে এগুলো সব মেঘ জোরে জোরে উড়ে যাচ্ছে। নিব 3:30, মানে 4টা এখনো বাজেনি, সব এত অন্ধকার। হ্যাঁ, তাড়াতাড়ি লাঞ্চ করে আমরা যে একটু চিল, মানে বাইরে যে একটু ঘুরবা সেটাও কিন্তু পসিবল না। থালি নিব, ট্রেডিশনাল থালি, চিকেন। তুমি সেম? Thank you. Enjoy your food. থ্যাঙ্কস। প্লিজ ফুড রিভিউ দাও। 1200 টাকার থালি। আমি এখান থেকে একটা স্পাইসি একটা কোনো একটা ভর্তা টাইপের ছিল খেয়ে ফেলছি, আমি জানি না, বাট আমিও খেয়ে ফেলছি। এই যে এটা, এরপরে হচ্ছে এটা ফুল স্পাইস, এটা একটু টমেটো সামথিং, আর এখানে একটা আচার ছিল। ও মাই গড, এই যে আচারটা অনেক মজা হচ্ছে। করলা চিপস, করলা চিপস জীবনে খাইনি। এখানে একটা ভেজিটেবল আছে, দেখি ডাটার ডাল নাকি লাউয়ের ডাল, অনেক মজা, খুবই টেস্টি। আর এটা তো ফুলকপি, ট্রাই করেন এখনো, ট্রাই করে এখন যাওয়া হচ্ছে দাঁড়াও। আর পাপড়টাও ডিফারেন্ট ছিল, পোড়া পোড়া। কেমন? ফুলকপিটাও ফুল না। আর এই আলু চিপসগুলো সব জায়গায় থাকে, কিন্তু এটা একটু বড় বড় মোটা মোটা। আর এটা মনে হয় কোনো একটা কিছুর বাকল, লাইক পটলের বা লাউয়ের। বা এই ডালটা কিন্তু খুব মজার। আর চিকেনটা এখন ট্রাই করি নাই। Nice pudding. Yes. Yeah, looks like পায়েস। Alert. গরম অনেক, সাবধানে। Nuts. আসতে না আসতেই বৃষ্টি। এই যে মেঘগুলা উড়ে আসতেছিল সেখান থেকেই বৃষ্টি হচ্ছে। এটা কিন্তু কোনো বাইরের বা কোনো মানুষের ম্যানমেড সাউন্ড না, এটা জঙ্গলের সাউন্ড। অ্যান্ড এই জঙ্গলের মনে হচ্ছে এখন আমি ছাড়া কেউ নাই, কোনো গেস্টও নাই। একে রেইনি সিজন, দুয়ে হাই, একে রেইনি সিজন, দুয়ে আবার হচ্ছে একটু পর পরে বৃষ্টি হয়, মানে যাতা অবস্থা। আর 3 হচ্ছে অনেক উপরে আসি, বাট স্টিল মনে হচ্ছে ওই সাইডটা ক্লিয়ার হয়ে আসতেছে। সো হোপফুলি একটু পরে আমরা ক্লিয়ারও পাইতে পারি। সি অ্যান্ড থিঙ্ক এই রুমগুলো, এখানে যে রুম আছে এগুলো কি নিচে আর কিরকম অন্ধকার। যে বললাম লাইট আসতেছে, ক্লিয়ার হচ্ছে ওই সাইডটা, আর এই সাইডটা এই যে কালা বাবার জন্য অন্ধকার হয়ে আছে। সামনে থেকে চোখে না দেখলে বোঝা যাবে না। এই জন্য এটার নাম ফোর্ট। আর এরিয়া অনেক বড়, অনেক সুন্দর, অনেক অ্যাস্থেটিক, অনেক নাইস। অনেক দিক দিয়ে এদিকে আসা যায়। আমরা এখন ডাইনিং এর এই সাইড দিয়ে আসলাম। এই যে ক্লিয়ার হচ্ছে কিন্তু আবার দেখো
আর এই যে কালা বাবা গেলেই ক্লিয়ার হবে এই সাইডটা। শ্যাওলা জমে গেছে ক্লিয়ার। তো একদম মেঘটা আমাদের মাথার উপরে, বৃষ্টিটা এখন আরো জোরে হচ্ছে। এদিকে আরো কটেজ রুম আছে, এটা হচ্ছে উপরের রুম, এটাকে নিচের রুম। দেখে যাও এটা একটা রুমের গেট। আই গেস এদিক দিয়ে নিচে আরো কোথাও যায়, আমরা এখন যাব না। এটা আরেকটা কটেজ রুম, এটা একটা কটেজ রুমের উপরে একটা রুম, নিচে একটা রুম। দিস টাইম পুরো রেসোর্টটা অলমোস্ট ফাঁকা, আমরাই মোটামুটি 4-5 নাম্বার গেস্ট হইতে পারি। পাখির ডাক শুনছো? তার পাশে কি সুন্দর। And this is another one cottage room. See, এটা হচ্ছে নিচের ফ্লোরটা আর এটা হচ্ছে উপরের রুমটা। সো এদিক দিয়েও নিচে যাওয়া যায়। এই কিচেন নিচে গিয়ে দেন এখানে আরো একটা রুম আছে, এন্ড আই ডোন্ট নো নিচে এখানে কি আছে। হ্যাঁ, আমরা আর নিচে আপাতত যাবো না, এখন অনেক অন্ধকার আর বৃষ্টি হচ্ছে, তো আমরা এখন ব্যাক করবো। এই সাইডে আরো অনেক রুম আছে, সো এই রিসোর্টের অনেক রুম। ইউ ক্যান সি এই রুমটা ধরো এদিক দিয়ে যায়, আবার নিচ দিয়ে আসে, দেখো এদিকে আসো, এই যে নিচ দিয়ে গিয়ে ওইখানে একটা রুম, আবারও নিচ দিয়ে যাওয়া যায়। সো পুরা হিলের নিচ দিয়ে একদম রুম আছে। সো আমরা এখন উপরে উঠে যাই, রাইট? হ্যাঁ, আগে এদিক দিয়ে উপরে যাওয়া যাবে। দেখো এটা কি কিউট, তখন আমি দেখছিলাম। I guess আমাদেরকে এদিকে কোথাও একটা রুমে ফার্স্ট চুজ করতে আনছিল, রাইট? হ্যাঁ হ্যাঁ, এদিক দিয়ে আসছিলাম তখন। ইয়েস, এই রুমটা দেখতে আনছিল। I love Bosnia. And this zone called Fort Garden. ওই যে রংধনু দেখা যায়। ধনুটা কতটুকু বুঝাইতে পারতেছি জানি না। এই যে কিন্তু ওই যে ঝুলন্ত ব্রিজটা ওইখান থেকে দেখা যায়। এই যে এটা, লেটস গো, সাথে চলো। এই যেটা আমাদের ডিনার আইটেমের মধ্যে দুজনের 2টা স্যুপ অ্যান্ড এই পাপ্পাটাম মানে পাপড় কমপ্লিমেন্টারি অ্যান্ড এটাও কমপ্লিমেন্টারি, অ্যান্ড আমরা এটা অর্ডার করছি। হ্যাভ ইউর ডিনার। ইয়া, গুড মর্নিং। চলো ব্রেকফাস্ট করে নিই। হ্যাঁ, এগুলো রুম। টেরাকোটা সিঁড়ি, আমাদের রুম এদিকে গিয়ে এদিকে, আর ডাইনিং এদিকে গিয়ে নিচে। আজকে আমরা সকালে কন্টিনেন্টাল ব্রেকফাস্ট যেটা ইনক্লুডেড থাকে, বাট হচ্ছে চয়েস থাকে ইন্ডিয়ান অ্যান্ড রেগুলার। আমরা রেগুলারটা নিচ্ছি আপাতত। বাটার ব্যাম জেলি হানি ফ্রুটস জুস দিয়ে গেছে, বাকিটা আসতেছে। Yes. Like some bread and Yeah. muffin. Okay. তোমার এই লাংটেং যেই রেঞ্জটা আছে, হ্যাঁ, এই দিক দিয়ে থাকবে দেখতে পাচ্ছি আমরা। হ্যাঁ, আর এইটার ফুল রেঞ্জটা মোটামুটি এখান থেকে স্টার্ট করে
এই মানে এই বরাবর এই উঁচুতে এই দিক দিয়ে যাবে, এদিক দিয়ে যাবে এবং এটা পুরোটাই দেখা যায় যখন মেঘ থাকে না। ওই কর্নারে আরেকটু ভিজিবিলিটি আসতেছে, আরেকটা এখন পরে অনেক বেস্ট ভিজিবিলিটি। হ্যাঁ এখন আরো ভিজিবিলিটি আসছে, আসলে ক্যামেরাতে ধরা পড়ে না। কর্নারে আরেকটা আসতেছে। হ্যাঁ হ্যাঁ ওয়াও, মেবি লাকিলি দেখতে পাবো এখন। একটা বের হইছে, ওটাই সবথেকে হাইয়েস্ট পিক। আমরা ভাবছিলাম যে এটা উঁচু হবে, ওইটা একটু লাগতেছে এখন। হ্যাঁ এই যে আরেকটা বের হইছে, যেদিকে সানলাইট পড়ছে ওইদিকে বেশি। এই যে এটা এখন কিন্তু 6টা বাজতেছে অলমোস্ট, সো একটু পরে কিছুই দেখা যাবে না। It's a little bit broken. No, it's okay. Okay, no problem. Oh, happy birthday to me. হ্যাঁ Thank you for this arrangement. ইসকি কষ্ট করতেছে আরেকজন, বৃষ্টি আসতেছে, জলে থাকতেছে না। আজকে রাতে আমরা বুফে ট্রাই করব, আজকে ফুল হাউস। ফর নাও কি কি যে নিছি, মাটন কারি ছিল, ডাল, রুটি, রাইস তো দিকে আছে। আমি ডেজার্ট নিতে গেলাম, এটা খুবই মজার, এটা কলা দেওয়া ডাম্পলিং। আজকে সকালে কালকে রাতের মতো বুফে ব্রেকফাস্ট, বাট আমরা 9টার সময় এখান থেকে গাড়ি নিয়ে আসতে বসলাম এয়ারপোর্টে যাওয়ার জন্য। মাঝখানে আমরা ঝুলন্ত ব্রিজে যেতাম, বাট যে ওয়েদার মনে হচ্ছে না যেতে পারবো। সো ফাইনালি গাড়িকে দাঁড় করে আমরা নিচের দিকে যাচ্ছি হ্যাঙ্গিং ব্রিজটা দেখতে। অনেক বৃষ্টি হচ্ছে, এখন একটু কম, সবাই তো এখানে রেইনকোট পরে আসছে, আমরা তো গোসল করতে আসছি। বাকি রাস্তা কিন্তু হরিবল, এর মধ্যে আবার এটা কি ঝর্ণা না কি আমি জানি না। বৃষ্টি হয় সারাদিন, ঝিরি নোংরা করে রাখছে, খুবই খুবই নোংরা করে রাখছে। ডিফিকাল্ট রোড, সাদা সাদা স্টোন আছে, সুন্দর একগুলো স্টোন আছে রাস্তায়। ও দিস ইজ দ্য গেট। বৃষ্টিটা জোরে বাড়লো, এখন বিপদ আছে তো। শোনো, এখন ভিডিও করতে করতে যেত না। ওই দেখো নিচে কি সুন্দর, যাও। সো অনেক দূরের রাস্তা আমার মেন রোড থেকে, কিন্তু বৃষ্টির জন্যই আসলে সব ফালতু রাস্তাঘাট হয়ে গেছে বেশি। যাও চলো, তোমার স্কেপ দেখে দেখে হ্যাঁ বৃষ্টিটা বিরক্ত লাগতেছে, ভিজে গেছি তো। আরে সাউন্ডটা কি বৃষ্টিরই তো? ঝর্ণা, আরেকটা ঝর্ণা আছে, অনেক বড় ঝর্ণা। কই দেখা যায়? শুনতে পাচ্ছি। ও ঝর্ণা দেখার জন্য ট্রেন করে 1-1.5 ঘন্টা নামার কোনো মানে নাই। ঝর্ণাটারই এত শব্দ ভাই, বৃষ্টিতে পুরো আমরা ভিজে পেতা পেতা। অনেক মানুষ আসতেছে, এই জন্য ব্রিজ এখন অনেক ঝুলতেছে। সো লেটস গো ব্যাক। Thanks for watching my video. If you want to watch more videos, please subscribe my channel and